বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই মেয়ের মৃত্যুর কোনো কুল কিনারা হয়নি। নিশ্চিত হওয়া যায়নি এটি হত্যা না আত্মহত্যা। এরই মধ্যে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবার বিকালে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর দুটি কক্ষে ইতি রানী ও তার দুই মেয়ে আরাধা বিশ্বাস ও অনুরাধা বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ইতি ওই ডাকবাংলোতে কাজ করতেন। মৃতদের স্বজনরা অভিযোগ করেন, প্রথম থেকেই এই মৃত্যু আত্মহত্যা বলে অপপ্রচার করছে একটি মহল। আমার মাইয়া বেড়াইতে গেলে থাকতে পারে না, ও মা আমার পরান্টে না, আমি পরান্টে না, আমি আবার গ্যাস। আমার বোনের যদি কোনো কষ্ট থাকতে যে আমি থাকবো না দুনিয়ায়, তাহলে সে বাসা বইও তো মারা যাইতে পারতো, কিন্তু বাসা বইও মারা যাইতে পারতো বুঝলাম, কিন্তু আমার ভাগ্নি দুটো তো মারার কোনো কারণ না। যদি আত্মহত্যা করবো আমি বাসায় করবো, কিন্তু এটা সরকারি ভবন, সেখানে যাই তো আমার আত্মহত্যা করার কোনো প্রশ্ন না। গারু দেওয়া দেয়া হয়েছে, এরপর তো আমাকে দেখায় না, এরপর কি হয়েছে এটা আমাকে দেখাইবে না, হ্যাঁ তো আমাকে দেখায় নাই, এটাও তো সিসি ক্যামেরা উঠতে থাকবে। দুই একটা ঋণ ছিল, তবে এই রকমের পর্যায়ে যায় না যে ঋণের দায় মাথায় নিয়ে সুইসাইড করতে হবে। এ নিয়ে ইতির স্বামী জানান, তার স্ত্রী ও সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আত্মহত্যা করার মতো কোনো সংকট তাদের সংসারে ছিল না। কালকে ডাকবাংলায় যাবেও না এরকম আমাকে বলছে, আমি যাবো না আজকে ডাকবাংলায়। আমি বলছি ঠিক আছে যাইও না, কিন্তু আমি বলতেছি যাওয়ার কথা ছিল না, তারপরও কিভাবে গেল? ষড়যন্ত্র না থাকলে কালকে আমার মাইয়া অনেক যাবে কেন বা হয়তো এরকম হবে কেন? দাদা, এখানে পিছনে ষড়যন্ত্র অবশ্যই আছে। এদিকে মৃতদেহ উদ্ধারের প্রায় একদিন পার হলেও এখনো পোস্টমর্টেম হয়নি। বরগুনা পুলিশ সুপার জানান, হত্যা নাকি আত্মহত্যা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। আমরা প্রত্যেকটি বিষয় অ্যাড্রেস করব, পুঙ্খানুপুঙ্খভাবে আমরা এগুলো যাচাই বাছাই করবো, আমাদের তদন্তের মধ্যে নিয়ে আসবো এবং এনে আমরা যদি কোনো এই অপমৃত্যুর বাইরে যদি কোনো কিছু থাকে, অর্থাৎ যদি কোনো হত্যাকাণ্ড হয়, তাহলে তো আমরা আমাদের তদন্ত প্রত্যেকটা ইঞ্চ টু ইঞ্চ আমরা কভার করব। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বরগুনা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে। এখন পর্যন্ত গ্রেপ্তার কিংবা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করা হয়নি। পিন্টু হাজং, ৭১।